তো সম্মানিত ভিউয়ার্স, আদম আলাইহিস সালাম খুব ক্ষুধার্ত, খাবার কই পাইব, খাবার এখন তাদের খাওয়ার সংকট। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে কিছু গমের বীজ বা জবের বীজ নিয়ে আসছে। নিয়ে আসার পরে আদম আলাইহিস সালামকে বললো যে আপনি জমি চাষ করেন, হাল চাষ করেন। এই জমিনে হাল চাষ করার পরে আপনার জমির ভিতরে এই সমস্ত বীজ ছিড়াই দিলে গাছ হবে, এতে ফল হবে, তারপর আপনার খাইবেন। আদম আলাইহিস সালাম বললো যে হে জিবরাইল, আমি তো এই সমস্ত পারি না, কেমনে করবো? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা বলছে তুমি আদমের সব শিখা দাও। জিবরাইল তো জানে, জিবরাইলের আল্লাহ তাআলা জানাই দিছে। জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিল, কেমনে জমি চাষ করতে হয়, কেমনে কী করতে হয়। তারপর দুনিয়া জমিতে আল্লাহ তাআলা গরু পাঠাইলো, মহিষ, ভেড়া, তুম্বা। গরু পাঠাইছে, জান্নাতে গরু পাঠাইছে, সেই গরু দিয়া দুনিয়া জমিনে হাল চাষ করছে। হাল চাষ করার পর গমের বীজ কেমনে ছিঁড়াইছে, ছিঁড়ানোর সাথে সাথে গাছ হয়ে গেছে। গাছ হয়েছে, গাছের মানে এত উর্বর হয়েছে, জমি এত উর্বর হয়েছে যে ওই বীজ ছিঁড়ানোর সাথে সাথে গাছ হয়েছে। গাছ হওয়ার পরে ফল হয়েছে, ফল পাকলো, পাকার পরে ফলটা না গাছ থেকে পারলো, পারার পরে এখন দুজন মানুষ, তারা আদম এবং হাওয়া, আর তো কেউ নাই। আর জিবরাইল ফেরেশতা সব দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। তখন আদম আলাইহিস সালাম বলল, এখন কি করব? ফল তো পারলাম, এখন রোদে শুকাইতে হবে। হ্যাঁ, রোদে শুকাইছে, সূর্যের আলোতে শুকাইছে। এখন এর পায়রায় পিষতে হবে। পিষবো কীভাবে? জিবরাইল ফেরেশতা দেখা যায় এমনি করছে, তাহলে এটা আটা হয়েছে। তাহলে এটা রুটি বানাবো কেমনে? জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুমে সব দেখাই দিচ্ছে। সে সময় দুনিয়াতে আগুন ছিল না। জান্নাত থেকে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল ফেরেশতা একটু আগুন আনছে, জান্নাতের না, জাহান্নাম থেকে আগুন আনছে। আগুন আনার পর সে আগুনটারে 70 বার সমুদ্রে ধৌত করছে। 70 বার সমুদ্রে ধৌত করার পরে 70 ভাগ তেজ কমে গেছে। সে ছিল কালো বর্ণের, সেটা লাল বর্ণের হয়েছে। এত তেজ ছিল জাহান্নামের আগুন। সেই জাহান্নাম থেকে আগুন একটুখানি আনছে, আনার পরে এটা দিয়ে সে কী করলো, দুনিয়াতে আইনা ওই যে রুটি বানাইব, অন্য খাবার তৈরি করবো, আগুন ছাড়া হয় না, আগুন লাগবেই। সেটা খাইতে গেলে, কোনো কিছু রাঁধতে গেলে, পাক করতে গেলে খাইতে লাগবে, আগুন দরকার আছে। তাই এই আগুনকে আল্লাহ তাআলা কী করলো, ওই আদম আলাইহিস সালামের কাজে লাগানোর পর সেটা পাথরের সাথে মিশিয়ে দিল, যার কারণে পাথর ঘষলে আগুন বেরায়। সুবহানাল্লাহ, এরা কই থেকে আসলো? আল্লাহু আকবার, ভাবতে গেলে অবাক লাগে যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত কী রাখছে। সেই পাথর থেকেই আগুন আবিষ্কার করছে মানুষ। আসলে পাথরের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিছে। তো জাহান্নামের আগুন 100 গুণ, এর থেকে 70 গুণ কমায় দিয়ে 30 গুণ রাখা হয়েছে। তাতেই আমরা টিকতে পারি না, সেই গরম। আর জাহান্নামের আগুন কীভাবে মানুষ সহ্য করবো? আল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে সমুদ্রে ধৌত করার পর সমুদ্রের ভিতরে সেই গরমটা চলে গেল, যার কারণে পানির থেকেও গরম গরম ভাব আসে। তো জাহান্নামের আগুন দিয়ে রুটি বানালো, রুটি বানিয়ে ফেরেশতাদের মাধ্যমে সব কিছু হইল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সে রুটি খাইলো। এর থেকে আস্তে আস্তে কী হলো, সব কিছু বৃদ্ধি পাইল। ফসল আদি এটা ওটা হইলো, তারা সব কিছু সেগুলো কেমন খাইতে হয়, কেমন চাষ করতে হয়, আল্লাহ তাআলার হুকুমে
হাবিল কাবিল দুনিয়াতে আসছে। আসার পর তারা দুনিয়াতে আইসা বড় হইল। তাদের পরে দুই বোন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে। হাবিল কাবিলের পিঠে করে দুইটা কন্যা সন্তান জন্ম হয়েছে। কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তারা বড় হয়েছে, এখন উপযুক্ত হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে। বিয়ার উপযুক্ত হওয়ার পর এখন তারা হাবিল কাবিলের সাথে, সে সময় ভাই বোনের বিয়ে হইতো একজনের পিঠে চারজনের পিঠে। যখন হাবিলের পিঠে একজন আসছে, পরে একজন আসছে, কাবিলের পরে একজন আসছে, এভাবে আল্লাহ তাআলার হুকুমে ভাগ ভাগ করে আসছে। হাবিলের বংশে একটা মেয়ে পড়ছে সুন্দর, কাবিলের বংশে একটা মেয়ে পড়ছে কালো। তা কাবিলের বিষয়ে অহংকার করলো। পরের ভিডিওতে আসতেছি।